আসসালামু আলাইকুম সবাইকে। আমি আল মাহমুদ শাহজান। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার আমাদের যে ফ্রি কোর্সের আয়োজন করা হয়েছে, সেই কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের টেক্সট বুক বইয়ের ইউনিট 1 এর লেসন 1 যে পেজটা রয়েছে, প্যারটস টেল, এই পেজটা বাংলা অনুবাদ সহ পড়ব আমরা। তো আমরা তো বেসিক্যালি জানি আমাদের প্যাসেজ থেকে আমাদের যে সিন টেস্ট রয়েছে, আমাদের সিন টেস্টে কি আছে আমরা কিন্তু বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। আমাদের সিলেবাস কেমন হবে, মান বন্টন কেমন, তো সেখানে আমরা দেখেছিলাম এই সিন টেস্টে আমাদের কিন্তু একটা সিন পেসেজ আসবে, যে সিন পেসেজ থেকে কোয়েশ্চন নং 1 আসবে কি, কোয়েশ্চন 1 এর এ বিতে হচ্ছে, এতে এমসিকিউ, বিতে হচ্ছে শর্ট কোয়েশ্চন। তো এমসিকিউ আর কোয়েশ্চনের জন্য আমাদের এই পেসেজগুলো পড়তে হবে। বইয়ের যে সেম পেসেজগুলো রয়েছে, ইউনিট অনুযায়ী যে লেসনগুলো রয়েছে, আমাদের সেগুলো বাংলা অনুবাদ সহ পড়তে হবে। সেই সাথে ভোকাবুলারিও স্ট্রং করতে হবে, কারণ আমরা তো জানি ফার্স্ট পেপার রিডিং টেস্টে যদি আমাদের অনুবাদ স্ট্রং থাকে, তাহলে আমাদের যে কোনো কিছু সহজ অ্যান্সার করা যায়। তো আমি তোমাদের পেসেজগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের ফার্স্ট পেপারের ক্লাসগুলো হবে এভাবেই আমরা কিছু কিছু ক্লাসে কি করব, পেসেজের অনুবাদ সহ পড়ব, অনুবাদ সহ বুঝিয়ে দিও বাংলা অনুবাদ সহ। এরপর কিছু কিছু ক্লাসে আমরা ডিরেক্টলি মডেল কোয়েশ্চন সলভ করব। ওকে, কোয়েশ্চন অনুযায়ী আমরা এক একটা টপিক নিব। তবে এখন প্রথম দিকে আমি মনে করি তোমাদের পেসেজগুলো বাংলা অনুবাদ সহ বুঝিয়ে দেওয়াটাই ইম্পর্টেন্ট। আর তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশন বক্স চেক করে, সেখানে আমি ক্লাসের লিঙ্কগুলো ধারাবাহিকভাবে দিয়ে থাকি। আর তোমরা 26 সালের যারা পরীক্ষার্থী রয়েছে, এইচএসসি 26, তোমাদের যদি সাজেশনের দরকার হয়, তোমাদের তো এখন পরীক্ষা বেশি দিন নেই, তোমরা যদি সাজেশন ওয়াইজ পড়তে চাও সেক্ষেত্রে পড়তে পারবা। সাজেশনের জন্য তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, ইনশাল্লাহ 90+ কমন উপযোগী সাজেশন পাবা। তো চলো আমরা শুরু করি। আমাদের ইউনিট 1 এর লেসন 1 হচ্ছে কি, প্যারোস টেল। তো আমরা দেখতে পাচ্ছি, once upon a time there lived a bird, it was unlettered, অর্থাৎ একদা একটি পাখি বাস করত, এটি ছিল কি, নিরক্ষর। আনলিটারেড অর্থ কি, নিরক্ষর। তোমরা অবশ্যই ভোকাবুলারি এগুলো নোট করবা। এরপর ইট স্যাং বাট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, মানে কি, গান গাইতো, মানে ইট স্যাং মানে গান করতো, বাট কিন্তু একটা শব্দ কি আবৃত্তি করতে পারতো না, রিসাইট এ ওয়ার্ড, কুড নট রিসাইট এ ওয়ার্ড মানে একটি অক্ষরও কি করতে পারতো না, আবৃত্তি করতে পারতো না। তারপর দেখা যাচ্ছে ইট হোপ অ্যান্ড ইট ফ্লিউ, মানে এটি আশা করতেছিল এবং লাফাচ্ছে, এই মানে উড়তো, ইট ফ্লিউ। বাট ল্যাক অল সেন্স অফ ম্যানার্স, মানে কি, বাট অল সেন্স অফ ম্যানার্স, শিষ্টাচারের কি অভাব ছিল। ল্যাক, ল্যাক মানে কি করা, আমরা জানি অভাব, ল্যাক মানে অভাব, তো ল্যাক অভাব ছিল, কিসের অভাব, অল সেন্স অফ ম্যানার্স মানে কি, শিষ্টাচারের সমস্ত বোধ। সেন্স মানে কি, আমাদের কি বোধ, মানে আমাদের কমন সেন্স বলি না আমরা, তো সেন্স মানে আমাদের বোধ বলা যায়। অফ ম্যানার্স, ম্যানার্স মানে কি, শিষ্টাচার, আমাদের এখানে আছে। তো আমরা এগুলো নোট করে নিব, আমাদের ভোকাবুলারি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দ্য কিং সেড সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, অর্থাৎ কি, দ্য কিং সেড রাজা বললেন, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, অর্থাৎ সার্চ এ বার্ড এই ধরনের পাখি, ইজ অফ নো ইউজ মানে কোনো কাজের নয়, নো ইউজ মানে কোনো কাজের না। ইয়েট ইট ডেভার ফ্রুটস ফ্রম দ্য ফরেস্ট, অর্থাৎ কি, তবে এটি বন থেকে কি করে, তবে এটি বন থেকে আমাদের ফল গিলে খাই, মানে কোনো কাজের না, তারপর আমাদের বন থেকে কি করে, ফল গিলে খাই, এটি বোঝাচ্ছে। এটা কে বলেছিল, রাজা বলেছিল, মানে এই ধরনের পাখি কোনো কাজের না, তবু কি করে, বন থেকে ফল গিলে খাই, ওই যে ডিভার্স ফ্রুট
ফ্রম দ্য ফরেস্ট। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ডেভার মানে কি, ডেভার্স মানে গিলে খাওয়া। তারপর বলতেছে যে কি ব্রিং ইন ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুটারার্স ইন দ্য রয়্যাল মার্কেট। মানে কি ফ্রুটেটার্স মানে কি, ফ্রুটেটার্স অর্থ যারা, মানে কি ফল বিক্রেতা রয়েছে, ফ্রুট মানে ফল, তো ফ্রুটের সাথে ইয়ার, ফ্রুটারার্স মানে কি, এটা একটা নাউনে পরিবর্তন করা হয়েছে। কিরম নাউন, ওই যে পার্সন আর কি, পার্সনের নাউনে নেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই ফ্রুটেরার্স ইন দ্য রয়্যাল মার্কেট, অর্থাৎ ব্রিং ডাউন দ্য প্রফিট অফ ফ্রুটেরার্স ইন দ্য রয়্যাল মার্কেট, অর্থাৎ যা রাজকীয় বাজারের ফল বিক্রেতার লাভ কমিয়ে দিচ্ছে। ওই যে ফল নিয়ে নিচ্ছে, গিলে খাচ্ছে, যেগুলো কি অবশ্যই ফল বিক্রেতাদের কি লাভ কমিয়ে দিচ্ছে না, এটাই বলতেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইট সামনেট, এটা কি সামন্ট অর্থ আমরা জানি ডেকে পাঠানো। তাহলে ঠিক আছে, হি সামনেট দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড মানে আদেশ করেছিল, এডুকেট দ্য বার্ড মানে কি পাখিকে শিক্ষা দাও, মানে মন্ত্রীকে ডেকে পাঠালেন এবং আদেশ দিয়েছেন পাখিকে কি শিক্ষা দাও। তারপর হচ্ছে দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউস হিজ সিস্টার্স সংস, মানে কি পাখিটিকে শিক্ষিত করার কাজটি রাজার ভাগ্নেদের উপর, তার বোনদের ছেলেদের উপর পড়লো। ওই যে দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড মানে কি পাখিকে শিক্ষা দেওয়ার কাজটি ফেল অন মানে পড়েছিল দ্য কিংস নেপিউ হিজ সিস্টার্স সোনস, সোনস মানে কি আমরা জানি, সিস্টার সোনস মানে বোনদের ছেলে। ওকে, বুঝতে পারছি আমরা। অবশ্যই আমাদের এভাবে প্রেস আকারে পড়তে হবে, আমাদের যদি কোনো জটিল লাইন থাকে আমরা প্রেস আকারে ভাগ করে করে পড়লে সহজ অনুবাদটা আমরা জানতে পারবো। তো দ্য লার্নড ম্যান মানে শিক্ষিত মানুষ, অফ দ্য কোর্ট ডেলিবারেটেড লং মানে কি, ডেলিবারেটেড মানে কি করা, বিবেচনা করা, ডেলিবারেটেড মানে আমাদের বিবেচনা করা বোঝায়। দ্য লার্ন ম্যান অফ দ্য কোর্ট ডেলিবারেটেড লং মানে কি, ওই যে আমাদের এই রাজ্যের বিধান ব্যক্তিরা কি দীর্ঘক্ষণ এটা বিবেচনা করলো, কোর্টের যে বিধান ব্যক্তিরা রয়েছে তারা কি করলো দীর্ঘক্ষণ বিবেচনা করলো। তারপর হচ্ছে দে পন্ডারেড দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স, ইগনোরেন্স মানে অজ্ঞানতা, ইগনোরেন্স মানে কি জানবো আমরা, অজ্ঞানতা, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে দ্য পন্ডার দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চন। তাহলে বুঝতে হবে দে পন্ডার্ড মানে কি তারা প্রশ্নবিদ্ধ প্রাণীটির অজ্ঞতার পিছনের কারণগুলো গভীরভাবে ভাবলেন। তাহলে দে পন্ডার্ড মানে কি ভাবা, এই পন্ডারেট মানে কি ভাবলো, কি ভাবলো দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স মানে অজ্ঞানতার পিছনের কারণ, কার অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চন মানে কি প্রশ্নবিদ্ধ প্রাণীটির, অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চন মানে প্রশ্নে বিদ্ধ হওয়া প্রাণীটির বা জীবটির অজ্ঞানতার পিছনের কারণ কি করলো ভাবলো, পন্ডার্ড। তাহলে সহজভাবে যদি বলি মানে কোডের মধ্যে বিধান ব্যক্তিরা দীর্ঘক্ষণ বিবেচনা করছে, তারা প্রশ্নবিদ্ধ প্রাণীটির কি অজ্ঞতার পিছনের কারণগুলো গভীরভাবে ভাবতেছেন। তা ইন কনক্লুশন মানে পরিশেষে দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র, স্ট্র মানে খড়, এটা আমরা জানি, নোট করবা, স্ট্র অ্যান্ড টুইজেস অর্থাৎ ডালপালা, টুইজেস মানে কি ডালপালা, এটা আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে the bird's nest made of straw and twigs could not hold much knowledge, could not hold much knowledge অর্থাৎ ওই যে খড় ও ডালপালা দিয়ে তৈরি পাখির বাসা বেশি জ্ঞান ধরে রাখতে পারে না। যে স্ট্র অ্যান্ড টুইজেস মানে খড় এবং গাছপালা দিয়ে তৈরি, মেড মানে তৈরি করা, কিসের বাসা পাখির বাসা। তাহলে খড় ও গাছপালা দিয়ে তৈরি পাখির বাসা বেশি জ্ঞান ধরে রাখতে পারে না। Therefore, তাই the first thing needed was a proper cage, cage মানে খাঁচা আমরা জানি, তাই প্রথম যে জিনিসটি দরকার ছিল তা হলো একটি উপযুক্ত খাঁচা। তাই যে ফার্স্ট জিনিসটি দরকার ছিল সেটি হচ্ছে একটি উপযুক্ত খাঁচা। আমরা বুঝতে পেরেছি। তারপর দেখা যাচ্ছে
the royal scholars received handsome fees and happily went home। মানে কি রয়্যাল স্কলার রিসিভড হ্যান্ডসাম ফিস, মানে কি রাজকীয় পণ্ডিতরা ভালো পারিশ্রমিক পেয়েছিলেন এবং খুশি মনে বাড়ি গেলেন। এই যে হ্যাপিলি ওয়েন্ট হোম। তাহলে আমরা এরপর যদি দেখি, এরপর হচ্ছে এ গোল্ড স্মিথ স্যাট টু ওয়ার্ক অন এ গিল্ডেড, অত সোনার জলে মোড়ানো, এটার অর্থ আমরা অবশ্যই নোট করে নিব। গিল্ডেড কেস মানে কি, মানে স্বর্ণের জলে মোড়ানো একটি কাঁচা তৈরির কাজ শুরু করেছিল। কে? ওই যে সেট টু ওয়ার্ক, এ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক, অর্থাৎ স্বর্ণের একটি জলে মোড়ানো কি তৈরি করার কাজ শুরু করেছিল, স্বর্ণকার একটি জলে মোড়ানো কাঁচা তৈরির কাজ শুরু করেছিল। ওই যে গিল্ডেড কেজ মানে সোনার জলে মোড়ানো খাঁচা, এটাই বোঝাচ্ছে। তো ইট টার্ন আউট টু বি সাচ এক্সকুইসাইট অর্থ চমৎকার, এটা আমরা জানি অবশ্যই। তো এক্সকুইসিট অর্থ চমৎকার। ইট টার্ন আউট মানে কি, ইট টার্ন আউট টু বি অফ সাচ এক্সকুইসাইট ওয়ার্কম্যানশিপ দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার ক্রাউডেড রাউন্ড ফর এ লোক। মানে কি এটি এত চমৎকার কারিগরি দক্ষতার ছিল যে দূর দূরান্তের মানুষ দেখতে কি করতো, বীর করতো। তাহলে আমি যদি একটু ধাপে ধাপে বুঝাই, এখানে ইট টার্ন আউট টু বি অফ সাচ এক্সকুইসাইট, এটা হচ্ছে এক্সকুইসাইট অর্থ চমৎকার, এটা আমরা নোট করব। মানে এটি এমনভাবে তৈরি হয়েছিল যে এতটাই দক্ষতা তৈরি হয়েছিল যে দূর দূরান্তের মানুষ, মানে পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার মানে দূরের কাছের সবাই কি দেখার জন্য ক্রাউডেড মানে ভিড় করেছিল, ক্রাউডেড রাউন্ড ফর এ লুক মানে দেখার জন্য। তাহলে দেখার জন্য কি করেছিল, ক্রাউডেড রাউন্ড মানে ভিড় করেছিল কি দেখার জন্য, ওই যে গিল্ডেড কেস, যেটা মানে স্বর্ণের জলে মোড়ানো সোনার জলে মোড়ানো কেসটি খাঁচাটি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এক্সপিরিয়েন্স কি মনে রাখবো, চমৎকার। তারপর তাছাড়া আর কি ওয়ার্ড আছে, হ্যাঁ গিল্ডেড মানে সোনার জলে মোড়ানো। তো গিল্ডেড কেস মানে কি, GILDED, তাহলে গিল্ডেড কেস মনে রাখবো, সোনার জলে মোড়ানো খাঁচা। ওকে, এরপর আমরা দেখি, এরপরে সামসেট মানে কিছু কিছু কেউ কেউ বলতেছে দিস ইজ এডুকেশন, এডুকেশন ফর এক্সিলেন্স, মানে বলতেছে যে মানে কেউ কেউ বলতেছে এটাই হলো শ্রেষ্ঠ শিক্ষা, ফর এক্সিলেন্স। তারপর আদার সেট অন্যরা বলতেছে, এই যে আদার সেট ইভেন ইফ ইট লার্নস নাথিং, ইফ ইট লার্নস নাথিং ইট হ্যাজ গট দ্য কেস, হোয়াট এ লাকি বার্ড, অর্থাৎ অন্যরা বলতেছে যদি এটি কিছুই না শেখে তবু কি কাঁচাটি পেয়েছে, কি ভাগ্যবান পাখি। তাহলে আমরা এখানে কিন্তু ইফ এর একটা কন্ডিশন আছে, দেখা যাচ্ছে আমাদের ইফ এর সাথে ইট লার্নস প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাই আমরা এর পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট নিয়েছি, এই যে ইট হ্যাজ গট দ্য কেজ। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের একটা পড়েছে স্ট্রাকচার। তো এরপর আমরা যদি দেখি, দ্য goldsmith was delighted to get a bagful, মানে এক থলে ভর্তি, bagful of money as reward and went home at once। মানে কি দ্য goldsmith was মানে কি তোমার goldsmith was delighted মানে এতটাই আনন্দিত ছিলেন কি স্বর্ণকার পুরস্কার হিসেবে এক তলে টাকা পেয়ে এতটাই আনন্দিত হলেন যে, এবং তখনই কি ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স তখনই বাড়িতে চলে যায়। তো দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড স্বর্ণকার পুরস্কার পেয়ে কি এক তলে ভর্তি টাকা পেয়ে আনন্দিত হয়েছিল এবং সাথে সাথে বাড়ি চলে গিয়েছিল। তো এরপর আমাদের রয়েছে, দেখি আমি কতটুকু আছে, হ্যাঁ পেসেস একটু মোটামুটি আছে। আমরা পেসেসটা যদি ভালোভাবে বুঝি, আমাদের কিন্তু যে কোনো এমসিকিউ, তারপর কোয়েশন, তারপর সামারি, ফিল ইন দ্য গ্যাপস,
আমাদের সবগুলা কি ওকে হয়ে যাবে আমরা যদি প্যাসেজটা ভালো করে বুঝতে পারি। তোমরা এখান থেকে অবশ্যই ভোকাবুলারি নোট করবা, নোট করে আমাদের গ্রুপে পোস্ট করবা। আমাদের যে পাবলিক গ্রুপ রয়েছে নোট করে তোমরা অবশ্যই পোস্টগুলা দেখাবা, মানে ভোকাবুলারিগুলো দেখাবা। মনে রাখবা ভোকাবুলারি স্ট্রং থাকলে এবং অনুবাদ স্ট্রং থাকলে আশা করি সব কিছু সহজ অ্যান্সার করা যায় ফার্স্ট পেপারে। তো এ টিচার কেম টু গিভ লেসনস টু দ্য বার্ড, মানে পাখিদের কি একজন শিক্ষক এলেন। এরপর হচ্ছে হি টুক এ পিঞ্চ অফ স্নাফ। স্নাফ মানে কি নসির এক চিমটে, মানে অল্প পরিমাণ বোঝায়। পিঞ্চ অফ স্নাফ মানে কি নসির এক চিমটে মানে অল্প পরিমাণ। হি টুক এ পিঞ্চ অফ স্নাফ অ্যান্ড, আমি একটু মুছি, ডিক্লারেড মানে ঘোষণা করেছিলেন, দিস ইজ নট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেস্ট। ওকে, মানে এটা কি সামান্য কোনো লেখার বিষয় না। ইটস নট ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেস্ট। ইটস নট ম্যাটার মানে বিষয় না, কি বিষয় না, জাস্ট এ ফিউ টেস্ট মানে কি সামান্য লেখার। ঠিক আছে, তাহলে মানে কি এই পাখিদের শিক্ষক, পাখিটিকে মানে কি শিখাই দিতে একজন শিক্ষক আসছিল, তারপরে এসে ঘোষণা করছে যে এটা সামান্য কয়েকটি লেখার বিষয় না। তারপর আমরা যদি দেখি ওয়ান অফ দ্য রয়্যাল নেপিউস সেন্ট ফর স্ক্রাইবস। স্ক্রাইবস মানে কি লেখক, স্ক্রাইবস। তারপর হচ্ছে দে মেড মাল্টিপল কপিস অফ ভারিয়াস টেক্সট আনটিল, আমি এটা একটু মুছি, আনটিল দেয়ার ওয়াজ আ কি ভ্যারিটেবল মাউন্টেন। অর্থাৎ ওয়ান অফ দ্য রয়্যাল নেপিউ সেন্ট ফর স্ক্রাইবস, অর্থাৎ রাজার বাংলাদের একজন কি করছে এই নকল নবিশদের ডেকে পাঠালেন। কাদের? সেন্ট ফর স্ক্রাইবস, নকল নবিশ বা লেখকদের ডেকে পাঠালেন, এটাই বোঝাচ্ছে। লেখকদের ডেকে পাঠালেন। তারপর দে মেড, তারা তৈরি করেছিল মাল্টিপল কপিস, একাধিক কপি তৈরি করেছিল। কিসের কপি? অফ ভারিয়াস টেক্সট, অর্থাৎ কি বিভিন্ন লেখার নকল কপি তৈরি করেছিল। যতক্ষণ না দেয়ার ওয়াজ এ ভেরিটেবল মাউন্টেন, যতক্ষণ না তারা এক সত্যিকারের পাহাড়ে পরিণত হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি ব্রেভো exclaimed those who saw it, there is no room for any more knowledge, মানে যারা এটি দেখেছিল তারা কি চিৎকার করে উঠলো, বলতে সাবাস, আর কোনো জ্ঞানের জন্য এখানে জায়গা নেই। এরপর আমরা দেখতেছি দ্য স্ক্রাইবস মানে লেখকরা লুডেড, দ্য স্ক্রাইবস লুডেড দেয়ার ওয়েজেস মানে মজুরি, ওয়েজেস মানে কি মজুরি, আমরা জানি এটা নোট করব। অন টু কি বলদস মানে বলদ, এটার অর্থ কি বলদ। এবং ম্যারিলি আনন্দের সাথে, ম্যারিলি মানে কি আনন্দের সাথে। এবং হেডেড, যে হেডেড হোম, অর্থাৎ ওই যারা লেখকরা রয়েছেন লেখকরা তাদের মজুরি বলদের পিঠে বোঝাই করলো এবং আনন্দের সাথে বাড়ির পথে চললো। ওই যে ম্যারিলি হেডেড হোম। তারপর দে উড নেভার এগেইন ওয়েন্ট ফর এনিথিং, অর্থাৎ দে উড নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং, তাদের আর কোনো কিছু অভাব থাকবে না বা অভাব হবে না, এটাই। এরপর রয়েছে দি নেপিউস ওয়ার কনস্ট্যান্টলি মানে অবিরত থাকা, অবিরাম, কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেজ, অর্থাৎ কি বাগনেরা, কারা? নেপিউস। নেপিউস ওয়ার কনস্ট্যান্টলি মানে অবিরত কি দামি কাচারি দেখাশোনা নিয়ে ব্যস্ত ছিল। বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস। তো রিপায়ার্স ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে, মানে কি মেরামত কাজ সবসময় চলছিল। রিপায়ার্স ওয়ার অলওয়েজ কি আন্ডার ওয়ে। এনিওয়ান হু সো দ্য এন্ডলেস ডাস্টিং weeping and polishing had to agree that there was মার্কেট ইম্প্রুভমেন্ট, অর্থাৎ যে কেউ এই অন্তহীন যারা মোছা বা পালিশ করা দেখতো। অর্থাৎ এনিওয়ান হু সো দ্য এন্ডলেস ডাস্টিং ওয়াইপিং অ্যান্ড পলিশিং হ্যাড টু এগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্কেট ইম্প্রুভমেন্ট, মানে যে কেউ এই অন্তহীন যারা মোছা পালিশ করা এগুলো দেখতো
তো সে স্বীকার করতে বাধ্য হতো যে এখানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মানে যেই পালিশ করা দেখতো, যেই এগুলো চারা মোছা দেখতো, সে অবশ্যই স্বীকার করতে বাধ্য যে এখানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, মানে মার্কেটেড ইমপ্রুভমেন্ট, দেয়ার ওয়াজ মার্কেটেড ইমপ্রুভমেন্ট, এ লার্জ মেনটেন্যান্স। এখানে আমি জানি অনেকের বোর্ড ফিল হতে পারে, তোমরা রিল্যাক্সে লাইন বাই লাইন বুঝে ভোকাবুলারি এগুলো নোট করবা, আর কিছু না। এ লার্জ মেনটেন্যান্স ক্রিউ, ক্রিউ মানে কর্মী দল, ওয়াজ নিডেড অ্যান্ড মোর পার্সোনাল, সরি এটা পার্সোনেল মানে কর্মকর্তা, আবার ব্যক্তিগত পার্সোনালটা না, এটা হচ্ছে পার্সোনেল টু সার্ভাইভ, সার্ভাইস এটা সুপারভাইজ দেম। They all got handsome monthly salaries which they saved in their wooden chest, অর্থাৎ কি কাঠের সিন্দুক, এই চেস্ট অর্থাৎ কাঠের সিন্দুক। তাহলে আমরা এখানে কি বুঝতেছি, আমাদের এখানে বলা হয়েছে যে a large maintenance crew was needed, মানে কি আমাদের এই রক্ষণাবেক্ষণশীলের জন্য একটি বড় কর্মী দল দরকার ছিল, and more personnel to serve supervise them, এবং কি মোর পার্সোনাল আরো লোকজন দরকার ছিল, কি আরো লোকজন তত্ত্বাবধান করার দরকার ছিল তাদের, ঠিক আছে। তো দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, তারা অবশ্যই হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ পেত, হুইচ দে সেভ ইন দেয়ার উডেন চেস্ট, মানে কাঠের সিন্ধুকের মধ্যে কি করতো, সেভ করতো। তারা সবাই ভালো মাসিক বেতন পেত যারা তাদের কাঠের সিন্ধুকে জমা করতো, ঠিক আছে। তারপর হচ্ছে ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দেম ইন কি কাজিনেট কমফোর্ট, মানে কি আরামদায়ক আরামদায়ক স্বাচ্ছন্দ্য, কি এই কাজিনেট কমফোর্ট এটার অর্থ, ঠিক আছে। আমরা অবশ্যই নোট করবো ভোকাবুলারিগুলা। এই যে কাজিনেট কমফোর্ট অর্থ আরামদায়ক স্বাচ্ছন্দ্য। তাহলে তারা বলতে যাচ্ছে ইভেন দেয়ার কাজিন কেম টু লিভ উইথ দেম ইন কাজিনেট কমফোর্ট, অর্থাৎ এমনকি তাদের কাজিনরাও আরামদায়ক স্বাচ্ছন্দ্যে তাদের সাথে বসবাস করতে এলো। তো দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নো ডিট্র্যাক্টর, অত নিন্দুক, আমরা এটা অবশ্যই জানি ডিট্র্যাক্টরস মানে কি, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস মানে অনেক কিছুর অভাব রয়েছে বিশ্বে, বাট নট ডিক্রেটর্স মানে কি নিন্দুকের অভাব নেই। দে সেড দ্য কেস লুকস বেটার নো ডাউট, বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, মানে এটা কোয়েশন করা হয়েছে, মানে বলতেছে কাঁচাটা নিঃসন্দেহে ভালো দেখাচ্ছে কিন্তু পাখিটার দিকে কি কেউ নজর দিয়েছে, এটা বলতেছে। তারপর দেয়ার ওয়াজ রিপোর্টেড, তারা জানালো টু দ্য কিং, কাকে কিংকে, হি সেড টু এ নেপিউ হোয়াটস দিস আই হেয়ার ইউ ম্যাজেস্টি, তো রিপ্লাইড দ্য নেপিউ, নেপিউ রিপ্লাই দিল, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ সুমন দ্য গোল্ড স্মিথ, দ্য স্কলার্স, দ্য স্ক্রাইবস অ্যান্ড দ্য মেনটেন্যান্স ক্রিউ অ্যান্ড দেয়ার সুপারভাইজার, অর্থাৎ কি বলতেছে যে মানে রাজাকে জানালো, তিনি এক বাগনাকে বলতেছে, মানে আমি কি শুনছি এটা, মহারাজ বাগনি মহারাজ উত্তর দিচ্ছে আর কি, বলতেছে যদি আপনি সত্যি শুনতে চান তবে স্বর্ণকার, পণ্ডিত, লেখক, রক্ষণাবেক্ষণ কর্মী দল যারা রয়েছে তাদের ডেকে পাঠান। তারপর those who haven't got a share of the royal bounty, বাউন্টি মানে কি, বাউন্টি মানে আমাদের রাজকীয় উদারতা বা দান, এটা আর কি। আর রিসোর্টিন আশ্রয় দেওয়া, রিসোর্টিন টু কি স্লেন্ডার নিন্দাকে, তাহলে বলতে যাচ্ছে যারা রাজকীয় উদারতার অংশ পানি তারা নিন্দার আশ্রয় নিচ্ছে। হু হ্যাভ নট গট এ শেয়ার অফ রয়্যাল মানে কি উদারতার, রয়্যাল বাউন্টি মানে রাজকীয় উদারতার কি অংশ পায়নি, তারা কি করতে আশ্রয় দিচ্ছে কাদেরকে, এই স্ল্যান্ডার নিন্দাকারীদের, ঠিক আছে। তো বলতে যাচ্ছে এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ আ গোল্ড চেইন, রাজার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল এবং তিনি তার ভাগ্নেকে একটি সোনার চেন দিয়ে পুরস্কৃত করলেন।
তো তোমরা অবশ্যই এখান থেকে ওয়ার্ড মিনিংগুলো স্ক্রিনশট নিবা। আমি কয়েকটা ওয়ার্ড নোট করেছি আলাদাভাবে। আনলিটারেট অর্থ নিরক্ষর, স্ক্রিপচার অর্থ কি ধর্মগ্রন্থ, খুব লাফানো, কুইকলি এগুলো জানা আছে আমাদের। তারপর সামন অর্থ কি করা, ডেকে পাঠানো। তারপর ডিলাইভারেট অর্থ কি আলোচনা করা, পন্ডার অর্থ চিন্তা করা, এক্সকুইসাইড অর্থ কি চমৎকার। তারপর টুইজ অর্থ ডালপালা, গিল্ডের অর্থ কি সোনার জলে মোড়ানো। এগুলো তুমি একটু ভালো করে দেখে নিবা। এই যে ওয়ার্কম্যানশিপ কারিগরি দক্ষতা, ভেরিটেবল আসল, পার্সোনেল কর্মচারী। তারপর ডিট্র্যাক্টর অত নিন্দুক, ম্যারিলি আমরা জানি আনন্দের সাথে, মেইনটেনেন্স মানে রক্ষণাবেক্ষণ, পলিশ মানে কি করা, ঝকঝকে করা। আবার পলিশ আরেকটা বোকা রয়েছে এটা না। তার বাউন্টি অর্থ উদারতা, রিসোর্ট টু অর্থ আশ্রয় দেওয়া, স্ল্যান্ডার অর্থ অপবাদ বা নিন্দা, ডিলাইটেড মানে আনন্দিত বা খুশি। তাহলে এগুলোর বাইরেও কিন্তু আমি পেজেসটি পড়ার সময় অনেক ওয়ার্ড এর অর্থ দেখেছি। তোমরাও কি করবা, অজানা ওয়ার্ড থাকলে কি থাকলে আমাদের, আমি একটু ওয়েট, আমি একটু এটা ইয়ে করি। হ্যাঁ, তোমাদের পেজেস পড়ার সময় কি আননোন ওয়ার্ড থাকলে তোমরা নোট করে, আননোন ওয়ার্ড কি করবা, নোট করে অর্থ বের করে নিবা। কি করবা, অর্থ বের করে নিবা। সত্যিকার অর্থে তোমরা যদি পুরা পেজেসটা অনুবাদ সহ পারো, অনুবাদ সহ যদি বুঝো পেজেসটা, এখান থেকে আমি যেভাবে এমসিকিউ দিই না কেন অবশ্যই পারবা। তার জন্য আমাদের অবশ্যই ভোকাবুলারি স্ট্রং করতে হবে। কোয়েশ্চেন দিলে পারবা, এমসিকিউ দিলে পারবা, সামারিও পারবা। তো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা এই পেজেসটা সম্পর্কে তোমরা কি বুঝছো। সামারিটা আমরা আমাকে মানে কমেন্টে মোরাল অফ দ্য স্টোরি বা মোরাল অফ দ্য পেজেস অবশ্যই জানাবা। এই পেজটা দেখে কি শিখছো কমেন্টের মাধ্যমে লিখে পোস্ট করবা। আর তোমাদের বাড়ির কাজ থাকবে এই পেজেস থেকে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে, এসডব্লিউ হচ্ছে কি ভোকাবুলারি মুখস্থ করা এই পেজেস থেকে নোট করে আমাকে গ্রুপে দেখাবা। এরপর ভোকাবুলারি এগুলা মুখস্থ করে রাখবা। এটাই বাড়ির কাজ। যদি সম্ভব হয় তোমাদের মডেল কোয়েশ্চন থাকলে সেখান থেকে এমসিকিউ আর কোয়েশ্চন প্র্যাকটিস করবা। যদি আমি মডেল কোয়েশ্চন তো তোমাদের দিব, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিব। তোমরা চাইলে সেখান থেকে কি এমসিকিউ আর কোয়েশ্চনগুলো প্র্যাকটিস করে নিতে পারো। তবে তার আগে ভালোভাবে পেজেসটা বুঝতে হবে। আমার কাছে একবার পড়ছো, শুনছো, এবার নিজেরা নিজেরা ভালোভাবে আরও 1 থেকে 2 বার রিডিং পড়ার চেষ্টা করবা বাংলা অর্থ বুঝে বুঝে। এরপরেই তোমরা কি করবা, এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিসে যাবা। প্রথমে ভোকাবুলারি, তারপর বাংলা অনুবাদ বুঝে আরো 2 থেকে 3 বার পড়া, তারপরেই এমসিকিউ এবং কোয়েশ্চনে কি করবা, প্র্যাকটিসে যাবে। সো আজকের ক্লাসটি এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। তাছাড়া তোমাদের আজকে ইংরেজি প্রথম পত্রের ক্লাস হলে বুধবারে কিন্তু আইসিটির উপর ক্লাস হবে তোমাদের ফ্রি কোর্সের। তো সবাইকে আইসিটি ফ্রি কোর্সের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ইংরেজি প্রথম পত্রের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।